আসলে অনেক নাচতে পারে। আমি নাচতে একদমই পারি না। আমি বাথরুম ড্যান্সার আসলে। আমি যখন কাজ শুরু করছি, তখন আমি মুভিতে কাজ করব বলেই কাজ করছি। এখন সিনেমাতে কাজ করতে হলে আপনার কি হবে? সুন্দর মানে আমি যে সুন্দরী এটা তো নো ডাউট। সুন্দরী দিয়ে তো শুধু মুভি করা যাবে না। অ্যাক্টিং শিখতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। আমার মনে হয় এটা আমি এখনো ঠিকঠাক না। একটু সময় দেন, বাচ্চা মানুষ। একটু শিখি, তারপর ইনশাল্লাহ দেখতে পাবেন। আমাদের জয় হাসান আপু তো অনেক সুন্দর, কিন্তু কথা দেখছেন, ভয়েস দেখছেন? আমি মাহিয়া আপুর অনেক ভক্ত। যে পরিমাণে অ্যাকশন এবং রোমান্সের মুভি করতো, আমি কি পারবো এগুলা? মানে আমার মনে হয় আমাকে তো ওইভাবে তৈরি হতে হবে। দেন হচ্ছে আমাদের বাঁধন আপু, রিসেন্ট যারা মুভি করতে, সবাই কত দেখছেন, সবাই সুন্দরী, কিন্তু তারাও তো আরো অন্য অন্য গুণ থাকতে হয়। তো গুণ তো আর আমি জন্মগতভাবে সবকিছু নিয়ে জন্ম হবো না, আমাকে শিখতে হবে, লার্ন করতে হবে। এটা করতেছি। মাহিয়া আপু তো একটা গড গিফটেড। ওর চোখগুলা দেখলে মনে হয় যে আগুন জ্বলতেছে। আমার চোখ তো এটা না। আসলে অনেক নাচতে পারে। আমি নাচতে একদমই পারি না। আমি বাথরুম ড্যান্সার আসলে। অভিনয় শিখতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। আমি মনে করি যে আমার যেগুলো থাকা দরকার তার মধ্যে আমি অভিনয় এখনো প্রপারভাবে পারি না এবং সুন্দর করে কথা বলতে পারি না। এই দুইটা আমার দরকার। আমি জানি না আর কার কি দরকার। আসলে আমার ফ্যামিলিতে কেউ মিডিয়া পার্সন না। তো আমার ফ্যামিলি থেকে কেউ আমাকে মানে সাপোর্ট করে না, আমার আম্মু ছাড়া। ভাই আসলে ফলো করে আসি নাই। আমি মিডিয়াতে এসে সবাইকে ফলো করি। আসলে আমার এরকম অফার আসে নাই। আমি এখনো মুভির কোনো অফার পাই নাই। তো আমি জানি না। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বরবাদ দেখার পর মানে সত্যি কথা বলতে আর কোনো মুভি আমার ওরকম মজা লাগে না। বরবাদে আমরা হলে যেয়ে পুরো চিল্লাচিল্লি করছি, সিটি মারছি। তো এরকম হয় নাই, ভালো লাগে, এই জন্য দেখতে যাই। এটা নিয়ে আর কিছু বলবো না। আমার হাইট খুব পছন্দ। সে আরে তার চোখ তো সবাই সুন্দর বলে, এটা তো বলা হ্যাঁ। আমি আমি বললাম না যে আমি আসলে মুভি করতে চাই। আমি বাংলাদেশের যত অভিনেতা আছে আমি সবার সাথে কাজ করতে চাই। এমন না যে শুধু শাকিব খানের সাথে আমার কাজ করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি ঈদে আমি মানে আমরা ফ্যামিলি সবাই খুলনাতে যাব, কুরবানি দিব, মজা করব, খাওয়া দাওয়া করব, আবার চলে আসবো। আসলে আমাকে কিন্তু তেমন কোনো ডিরেক্টর মানে জানে না আমি কে। তো আমি এই কথা কি করে বলি বলেন? আগে সবাই আমাকে জানুক, চিনুক, তারপর যদি আমার কাছে ভালো কোনো গল্প আসে, যে কোনো গল্প, ভালো গল্প, আমি অবশ্যই করব। বিয়ের অফার পাইছে, যেহেতু আমরা খুলনার গ্রাম। ক্লাস 5 থেকে আমি আসলে মানে আমার আব্বু অনেক হাইট, আমার ভাইয়া, আমার আসলে ফ্যামিলির সবাই একটু হাইট অনেক বেশি। তো ছোট থেকে একটু বড় টাইপের আসলে হাইটের। তো আমি ক্লাস 5 থেকে বিয়ের অফার পাই। আমার ফ্যামিলিতে আসলে সবাই চাকরিজীবী। অফার তো আসবে, এটা তো নর্মাল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কোনো কাজ করতে পারি, যেহেতু আমার শুরু জীবনের মিডিয়ার কাজ করা শুরু। তো সবার কাছে আমি দোয়া চাই।